ঠিক আছে, কিন্তু পানটা? পানটা পানটা বলুন তুই পরে খেয়ে নিস, ঘরে গিয়ে খেয়ে নিস। দুধটা এখন খেয়ে নে বাবা, তোর মা আবার কোনোভাবে দেখতে পেয়ে গেলে গন্ডগোল হবে, ঝামেলা পাকাবে, জানিসই তো। খেয়ে নে সংকল্প দুধটা। আচ্ছা, তুমি আমাকে দুধ খাওয়াচ্ছ, এত যত্ন করে খাওয়াচ্ছ? ও মা, আমি তোর পিসি হই, আমি তোকে যত্ন করে খাওয়াতে পারি না? হ্যাঁ, সে তো পারোই, কিন্তু কিন্তু আবার কি? কেন দেরি করছিস সংকল্প? লেট হয়ে যাচ্ছে, কত রাত হয়ে গেছে বলতো, ঘরে যাবি না? খেয়ে নে। আজ কিন্তু আমি সেই কথাটা শুনবো। কোন কথাটা? যে কথাটা শোনার জন্য একটা মেয়ে 1000 বছর অপেক্ষা করতে পারে, শুধুমাত্র তার ভালোবাসার মানুষের কাছ থেকে। ওই মমের থেকে যে শাড়িটা নিয়েছি ফুলসজ্জার জন্য, সেই শাড়িটাই তুমি আজকে পরো। আর আমাদের ফুলসজ্জার ঘরটা না আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আজকে। দে আমাকে, দে। যা সংকল্প, এবার ঘরে যা। শুভ ফুলসজ্জা সংকল্প। থ্যাংক ইউ। বউকে খুব ভালোবাসিস কিন্তু। উফ, কি যে বলো না তোমরা। বেচারি বোধহয় বসে বসে টায়ার্ড হয়ে গেছে। আই এম সরি ডার্লিং। আরে আসলে আজকে দুটো ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই আস্তে আস্তে লেট হয়ে গেল। আমি তো ওকে মেনেই নিয়েছি। আর সত্যি কথা বলতে কি মম, তুমি না আমাকে অনেকদিন প্রিয়মের থেকে দূরে দূরে সরিয়ে রেখেছিলে, কিন্তু আজকের পর থেকে আমি আর প্রিয়ম একসাথেই থাকবো চিরকাল। এই সংসারে যতদিন আমি রয়েছি ততদিন প্রিয়মও আমার সাথে থাকবে। এখনো জেগে আছো বৌদি? কে? কোষ? মিতা? বলছিলাম যে অনেক রাত হয়েছে, ঘুমোতে যাবে না? ঘুম আসছে না কোষ, আজকে আমার ঘুম আসবে না, কিছুতেই না। আমি আমার নিজের কাছে হেরে গেছি মিতা, গো হারান হেরে গেছি। আমার সাম্রাজ্যে কোথাকার কোন একটা মেয়ে এসে ভাগ বসালো, আমার সিংহাসন নাড়িয়ে দিল, আমার নিজের সাম্রাজ্য থেকে আমাকে প্রায় উপড়ে ফেলে দিল। সেটা কোনোদিন হবার নয় বৌদি, কোনোদিন হবেও না। আমরা থাকতে শালঙ্কারা ব্যানার্জিকে মাথা নিচু করতে দেব না, কোনোদিন না, কিছুতেই না বৌদি। তুমি কোনো চিন্তা করো না। তুমি কি বলছো কি মিতা? ও ঘরে ফুলসজ্জা হচ্ছে আমার ছেলের আর প্রিয়মের। প্রিয়ম ওই ঘরে নেই বৌদি।
আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি কিন্তু ফুলশয্যার ঘরে এসেছি। ঘরটা দেখো, খুব খুব সুন্দর সাজিয়েছে না ঘরটা? কি বলছো কি? ওই ঘরে প্রিয়ম নেই বৌদি, ওই ঘরে ঝিলাম আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো চেয়েছিলে ওই শাড়িটা ঝিলামের গায়ে উঠুক। হ্যাঁ, ওই শাড়িটা পরেই ঝিলাম ওই ঘরে আছে। কি বলছো কি তুমি? ঝিলাম ওই শাড়ি পরে ফুলসজ্জার ঘরে আছে? ঝিলাম আমার ছেলের ফুলসজ্জার ঘরে আছে? কি বলছো তুমি? মিতা, মিতা কুশ কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ও ঠিক বলছে বৌদি। বৌদি, তুমি তো তাই চেয়েছিলে। তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে বৌদি। ঝিলামের চায়ের সঙ্গে কড়া ডোজের ওষুধ মিশিয়ে দিয়েছি, আর ঝিলামকে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওর বোনের শাড়িটা পরিয়ে ফুলসজ্জার ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। বাহ, চমৎকার। আমার পকেটে আছে তোমার জন্য একটা ডায়মন্ড রিং। দাঁড়াও, আমি আগে তোমাকে ডায়মন্ড রিংটাই পরাই। বাবা, বাবা বলবে না, একদম বাবা বলবে না। লজ্জা করে না তোমার? এত বড় একটা কুৎসিত ঘটনার পর এই বাড়িতে এখনো তোমরা দাঁড়িয়েছো? যাও যাও যাও, চলে যাও এখান থেকে, যাও। বাবা আপনি ভুলে যাবেন না, আমি আপনার পুত্রবধূ। ও তো তুমি যদি আমার পুত্রবধূ হও, তাহলে প্রিয়ম তোমার পুত্রবধূ। ওকে এইভাবে অসম্মান করা তোমার কি উচিত হয়েছে? আমি আমি কিছু জানি না বাবা, আমি এসবের কিচ্ছু জানি না। আমি এইমাত্র জানলাম। ঠিক তাই বাবা। বাবা, তুমি বৌদিকে একটাও কথা বলবে না। যা করার আমি করেছি, তোমার যা বলার আমাকে বলো। আরে তোমাকে আমি কি বলবো? তুমি তো সমস্ত সীমা অতিক্রম করে গেছো। আর কুশ, পরের অন্নে প্রতিপালিত হয়ে সেই অন্নের দাম চুকাবার চেষ্টা করছো, কিন্তু সেটা অত্যন্ত অসৎ পথে, অত্যন্ত নোংরা ভাবে। দুটো মেয়ের জীবন তোমরা নষ্ট করে দিচ্ছ। এখন ঝিলমের সেন্স কোনো না কোনো সময় তো ফিরবে। সে যখন দেখবে সে তার বোনের ফুলসজ্জার করে, তখন সে কি করবে? সে কি আর বাঁচতে পারবে? সে তো মরে যাবে। আর প্রিয়ম যখন দেখবে তার দিদি ফুলসজ্জার করে, তখন সে কি ভাবে, কি বলবে সে? তোমরা সবাই চুপ করে আছো কেন? কেন চুপ করে আছো? বলো দাদু ভাই কোথায়? কোথায় দাদু ভাই? আমি দাদু ভাইয়ের কাছে যাব। বলো দাদু ভাই কোথায়? সেই সমস্যার সমাধান করতে পারবে। আমি দাদু ভাইয়ের কাছে যাব। আমি যাব দাদু ভাইয়ের কাছে। মাফ করবেন বাবা, আপনার দাদু ভাইও ওই ঘরেই আছে। এ কি, আংটির মাপটা এরকম হলো কেন? আমি তো তোমার আঙুলের মাপ নিয়ে আংটিটা বানিয়েছিলাম। প্রিয়ম, প্রিয়ম, তুমি কথা বলছো না কেন? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার নাতি কখনো এত নিচে নামতে পারে না। ওর শরীরে আমার রক্ত বইছে। ও একজন দায়িত্ববান মানুষ, দায়িত্ববান কর্তব্যপরায়ণ একজন সৎ মানুষ। এই কুৎসিত কাজ ও করতে পারে না। প্রিয়ম কোথায়? চুপ করে আছো কেন? প্রিয়ম কোথায়? কি হলো কুশ? চুপ করে থাকো না, বলো প্রিয়ম কোথায়? কোথায় প্রিয়ম? বাবা,
বিপিন প্রিয়মকে তুলে নিয়ে গেছে। কি? ঝিলাম ঝিলাম ঝিলাম, প্রিয়ম কোথায়? ঝিলাম, প্রিয়ম কোথায়? উত্তর দাও। প্রিয়ম, প্রিয়ম কোথায়? বাবা, বাবা তুমি কি করলে এটা? তুমি ওর গায়ে হাত তুললে, তুমি তোমার জামাইকে চড় মারলে। তুমি চুপ করো। আজ থেকে ওই বাড়ির জামাই নয়, একটা সস্তা গুন্ডাকে দিয়ে বৌমাকে তুলেছে। ওকে গ্রেফতার করা উচিত, অ্যারেস্ট করা উচিত। দাদু ভাই আর ঝিলাম ওই ঘরে আছে। সবকিছু শেষ হওয়ার আগে আমি ওই ঘরে যাব। আমি ওদের ডেকে তুলবো। এত বড় অনাচার এই বাড়িতে হতে পারে না। কি হলো বৌমা? এখনো তুমি চুপ করে থাকবে? এখনো তোমার বিবেক জাগবে না? এখনো একবারও তোমার মনে হবে না যে এই বাড়িতে যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা কত বড় অন্যায়? তোমার ছেলের সাথে প্রিয়ম আর ঝিলাম, এই তিনটে জীবন তুমি নষ্ট করে দিয়েছো। চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো, তুমি কথা বলো, কথা বলো বৌমা। ওহ, আমার ইগো না, ইগো শালঙ্কারা ব্যানার্জি, সেলাই টেক্সটাইলের মালিক তুমি। আমার তো ইগো থাকবেই, কিন্তু মানুষের সম্পর্কে কোনো দাম তুমি দেবে না, কোনো দাম দেবে না বৌমা। বাবা, বাবা আপনি কিন্তু যাবেন। আমি যাব। বাবা বলছি শুনুন, যাবেন না। বাবা শোনো, বাবা শোনো। চলো বৌদি, চলো একবার নিজের চোখে দেখে আসবে। চলো, তুমি যা চেয়েছিলে আজ তাই হয়েছে বৌদি। তুমি আজ জিতে গেছো বৌদি। ওই ঘরে তোমার পছন্দের মেয়ে আছে, ছিলাম তোমার দেওয়া শাড়ি পরে। চলো চলো বৌদি, এসো আমার সঙ্গে, এসো এসো। দাদু ভাই, দাদু ভাই দরজা খোল। দাদু ভাই, ও দাদু ভাই দরজাটা খোল না। দাদু ভাই, এটা দেখবার আগে আমার মৃত্যু হলো না কেন? এই পরিবারের মানুষ আর মানুষ নেই। দাদু ভাই উঠে আয়, দাদু ভাই। আমি বোধহয় পৃথিবীর একমাত্র দাদু যে নাতির ফুলসজ্জার ঘরে ঢুকেছে। দাদু ভাই উঠে আয়, ও ঝিলাম, ও প্রিয়ম নয়। দাদু ভাই শোন না, দাদু ভাই বেশি দেরি করিস না, শোন আমার কথা, উঠে আয়। শালঙ্কারা, তুমি চুপ করে আছো কেন? এইভাবে পরিবারটাকে ভাসিয়ে দিচ্ছ কেন? তুমি তো এবারের পুত্রবধূ, তুমি তো ভালো মেয়ে, তাহলে কেন 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 এত নিচে নামছো? দাদু ভাই, দাদু ভাই উঠে আয়, দাদু ভাই। এত করে বলছি উঠে আয় দাদু ভাই। দাদু ভাই ও প্রিয়ম নয়, ও ঝিলাম। উঠে আয় দাদু ভাই। ওটা ঝিলাম নয়, ওটা প্রিয়ম, ওটা প্রিয়ম, ওটা প্রিয়ম।
আমি বড় কাঁচা খেলা খেলে ফেলেছেন আপনি। আমি তো জানতাম এত সহজে কি আপনি প্রিয়মের ফুলশয্যা হতে দেবেন, তাই না? তাই প্রিয়মের পিসশ্বশুর যখন নিজের হাতে সেধে আমাকে চা দিতে এসেছিলেন তখনই আমার সন্দেহ হয়েছিল। তাই আপনাদের সামনে আমি চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে সিপ দেওয়ার ভান করেছিলাম। আমার গলায় কিন্তু এক ফোঁটাও চা যায়নি। তারপরে আমি অচেতন অবস্থার ভান করে এই ঘরে ঢুকি। পুরোটাই ছিল আমার অভিনয়। আমার একটুও নেশা হয়নি, আমার বিন্দুমাত্র অসুবিধা হয়নি। আর আমি এটাও জানতাম যে আপনারা সংকল্পের সাথেও ঠিক এরকম একটা কিছু করতে চাইবেন, কারণ সংকল্প যে ধরনের মানুষ সে নিশ্চয়ই নিজের স্ত্রী দিদির সঙ্গে ফুলশয্যার ঘরে থাকবে না। এতটা কুৎসিত মানুষ সংকল্প নয়। তাই সংকল্পকে আমি আগাম সবকিছু জানিয়ে রাখি। ঠিক সেই কথা মতো সংকল্প একই কাজ করে। দাদু ভাই, হ্যাঁ দাদা, ছিলাম আমাকে সঠিক সময় খবরটা দিয়ে দিয়েছিল, না হলে যে কি কেলেঙ্কারি হয়ে যেত কে জানে। না আমি, না ছিলাম, না প্রিয়ম কখনো মাথা তুলে দাঁড়াতে পারতাম না। কিন্তু প্রিয়ম কি করে এখানে এলো? আমি এখানে কি করে এলাম? হ্যাঁ, তোমাকে নাকি বিপিন তুলে নিয়ে গিয়েছিল। আমার দিদি যার সহায় তাকে বিপিন কি করবে? মানে আমার দিদি আমাকে উদ্ধার করেছে। তোমার দিদি এর মধ্যে আসছে কেন? এত ইতিহাস জেনে কি করবেন আপনি? প্রিয়ম এই বাড়িতে ফিরে এসেছে, এটাই কি বড় কথা নয়? প্রিয়ম এখানে ঢুকলো কি করে? আরে পেছনের দরজা তো আমি খুলে দিয়েছি। তুমি? হ্যাঁ, বাড়ির বৌমা, তাই না বাবা? ব্যানার্জি বাড়ির বউ, তাকে কি অসম্মান করা যায়, তাই না? আরে সেও তো বাড়ির ছেলেকে ভালোবাসে, ভাব ভালোবাসা আছে, সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে। তুই এ কাজ করেছিস? হ্যাঁ বাবা, আমি পেছনের দরজা দিয়ে প্রিয়মকে ওপরে নিয়ে এসেছি। মানে বউ, মানে প্রিয়ম। কি বললেন? না বৌমা 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 বৌমাকে ওপরে নিয়ে এসেছি। আপনার চোখের সামনে আমার বোন আপনারই পছন্দ করা ফুলশয্যার শাড়ি পরে এই ঘরে আছে। আপনি কিন্তু আটকাতে পারেননি। আন্টি, এটা লড়াইয়ের ময়দান নয় আন্টি। আপনি আমার বোনকে মেনে নিন না, ওকে কাছে টেনে নিন।
জীবনে পারবো না, জীবনে নয়। কেন পারবে না? তুমি পারবে। চেষ্টা করে দেখো না, একবার কাছে টেনে নাও ওকে। পারবো না, বললাম না পারবো না, জীবনে না। ঘোষ, শেষ সুযোগ তোমাকে দিলাম। আর মিতা, তোর বরকে বোঝা, নয়তো এবার তলপি তলপা গুটিয়ে একেবারে বাড়ি থেকে দূর করে দেবো। বাহ বাহ, তাহলে ওস্তাদের মার শেষ রাত। না না, ও তো আর এমনি ওস্তাদ নয়, মেয়ে ওস্তাদ। হ্যাঁ